हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी सोमा रंधनशैली ब्लगिंग चैनेले आरो एकटी नतून भिडियो सबाइके स्वागत। सकल भिउयार्स बंधुदेर शुभ गणेश चतुर्थीर अनेक अनेक शुभेच्छा और भालोबासा जानाई। आज गणेश चतुर्थी उपलक्षे एकटी नतून धरनेर रेसिपि शेयर करब। गणेश चतुर्थीर दिन सिद्धिविनायक गणपति बाप्पार जन्य এই ভোগ আপনারা বানিয়ে অবশ্যই নিবেদন করবেন। এই রেসিপিতে ব্যবহার করা হচ্ছে যে সমস্ত উপকরণ সেগুলো কিন্তু খুবই হেলদি। আপনারা ভিডিওটি দেখলে সেটা বুঝতে পারবেন। তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে নিন। রেসিপির শুরুতে প্রথমে একটা কড়ার মধ্যে 3 থেকে 4 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিতে হবে। ভগবানের ভোগে অবশ্যই গাওয়া ঘি প্রয়োজন হয়, তাই এখানে কোনো রকম তেলের ব্যবহার চলবে না। তারপর ঘি গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমন্ড, 2 টেবিল চামচ কাজু আর 2 টেবিল চামচ বাদাম। তারপর এগুলোকে সামান্য ফ্রাই করে নিতে হবে। লাইট ব্রাউন হয়ে আসলে এগুলোকে আমরা তুলে নিয়ে একটা আলাদা জায়গায় রেখে দেব। যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন ভিডিওটি দেখছেন তাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ। 1 থেকে 2 মিনিট এইভাবে ফ্রাই করে নিলে রেডি হয়ে যাবে বাদামগুলো। তারপর এগুলোকে একটা আলাদা পাত্রে রেখে দেব। এই রেসিপিতে যেসব উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই কিন্তু ভীষণ হেলদি, তাই আপনারা অবশ্যই এটা বানিয়ে ভগবানের সামনে ভোগ নিবেদন করবেন। এরপর কড়াইয়ের মধ্যে যেটুকু পরিমাণ ঘি আছে তার মধ্যে দিয়ে দেব মাখানা বা ফক্সনাট। আপনারা সকলেই জানেন ফক্সনাট বা মাখানা কিন্তু ভীষণ হেলদি একটা নাট। এই মাখানাগুলো ততক্ষণ পর্যন্তই আমরা রোস্ট করব যতক্ষণ না পর্যন্ত এটা ক্রিস্পি হয়ে আসছে, তাই মাঝে মাঝে এটাকে আঙুল দিয়ে চেপে চেক করে নিতে হবে। আমি প্রত্যেকটা নাটস আলাদা আলাদা করে ভাজছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে। একটা মাখানা চেক করে দেখলাম এটা রেডি হয়ে গেছে। এইভাবে মাখানাগুলো রোস্ট করে নিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু সব কটা নাটস একসঙ্গে ফ্রাই করিনি। প্রথমে আমন্ড, কাজু, বাদাম 3টে একসঙ্গে ফ্রাই করে নিয়েছি, কারণ এগুলো ফ্রাই করতে প্রায় একই রকম সময় লাগে। তারপরে আমি মাখানাটাকে রোস্ট করে নিয়েছি। এরপর কিশমিশ যেহেতু খুবই নরম, তাই যেটুকু পরিমাণ ঘি ছিল তার মধ্যেই হালকা সেটাকে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে তুলে নিয়েছি। 5 রকমের নাটস রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভোগটা বানানোর জন্য ব্যবহার করব। ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ গাওয়া ঘি। এই রান্নাতেই ঘিয়ের ব্যবহার কিন্তু খুবই বেশি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। যে সুজি আপনারা ঘরে রান্না করেন সেই সুজি এখানে ব্যবহার করবেন। এরপর সুজিটাকে ঘিয়ের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একদম ভাজা ভাজা করে নিতে হবে। কন্টিনিউ কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটা কোনো রকম রং না আসে, অর্থাৎ ব্রাউন কালার না হয়ে যায়। এইভাবে ঘিয়ের সঙ্গে সুজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমরা এটাকে ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট করতে এটা সময় লাগবে এবং খুব ধৈর্যের সঙ্গে এই কাজটা করতে হবে। এইভাবে যখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসছে তখন গ্যাসটা আস্তে আস্তে অফ করে দেবেন। এই অবস্থায় কড়াইটা কিন্তু গরম আছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো চিনি। এখানে অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করবেন। আর গ্যাসটা কিন্তু এখানে অফ করা আছে, গ্যাসটা এখন জ্বালবেন না। এইভাবে স্প্যাচুলা দিয়ে চিনির সঙ্গে সুজিটা ভালোভাবে মিশিয়ে দেবেন। কড়াইটা যেহেতু একটু গরম আছে তাই এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে পাউডার সুজিগুলো সামান্য নরম হয়ে আসবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে সামান্য পরিমাণে কনডেন্স মিল্ক মিশিয়ে দিলাম। কনডেন্স মিল্কটা অপশনাল। যদি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণটা একটু কম করে দেবেন। লক্ষ্য করে থাকবেন আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, তার জন্যে 1/4 কাপ
পাউডার সুগার নিয়েছি, যেহেতু এখানে কনডেন্স মিল্ক মেশাবো। কনডেন্স মিল্কের মধ্যে চিনি বেশি পরিমাণে থাকে। যদি এটা না দেন তাহলে হাফ কাপ পরিমাণ পাউডার সুগার ব্যবহার করতে পারেন। সুজির সঙ্গে মিশিয়ে দিয়ে খুব সামান্য পরিমাণ 1 থেকে 2 চামচ দুধ দিয়ে দিলাম, নর্মাল টেম্পারেচারের দুধ। দুধটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে একপাশে রেখে দিলাম। এ সময় কিন্তু গ্যাসটা অফ করাই আছে। এরপর অন্যদিকে 5 রকমের যে নাটস ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে মিক্সিং জারে দিয়ে একটা কোর্স পাউডার বানিয়ে নেব। এগুলো কিন্তু খুব মিহি করে পাউডার বানাবেন না। 5 রকমের নাটস যেহেতু এখানে থাকে তাই একে বলা হয় পঞ্চমেওয়া। আপনারা সকলেই জানেন মহারাষ্ট্রে গণেশ পূজা ভীষণভাবে বিখ্যাত, তাই সেখানে 10 দিন পর্যন্ত পুজো করা হয়ে থাকে গণপতি বাপ্পার। 10 দিনের একদিন অন্ততপক্ষে এই পঞ্চমেওয়া ভোগ ভগবান গণেশকে নিবেদন করা হয়। নাটসের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টে ছোটো এলাচের বীজগুলো ছাড়িয়ে দিলাম, খোসাটাকে আর দিলাম না এর মধ্যে। এইভাবে সবগুলো মিশিয়ে একটা কোর্স পাউডার বানিয়ে নেব। ভগবান গণেশের 10 দিনের পূজায় 10 রকমের ভোগ নিবেদিত হয়ে থাকে। পাউডারটা রেডি হয়ে গেছে। লক্ষ্য করুন, ঠিক এই রকম টেক্সচারের পাউডার আপনারা বানিয়ে নেবেন, একদম কিন্তু মিহি করবেন না। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আগের থেকে যে সুজির মিক্সচারটা বানানো রয়েছে পাউডারটা তার মধ্যে মিশিয়ে দিতে হবে। পাউডারটা মিশিয়ে দিলাম। এরপর স্প্যাচুলা দিয়ে এই মিক্সচারটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। রেসিপি প্রায় রেডি হয়ে এসেছে। টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এর থেকে একটা ডো আমরা বানিয়ে নেব। আরও 1 চা চামচ পরিমাণ ঘি এর মধ্যে মিশিয়ে দিলাম। লক্ষ্য করুন, এখন কিন্তু আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে সব কিছু মিক্সচারটা রেডি করছি, তাই মিক্সচারটা ঠান্ডাই আছে, তাই মোদকগুলো বানাতে কোনো রকম অসুবিধাই হবে না। মিক্সচারটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এরপর ধীরে ধীরে মোদকগুলো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মোদকের ছাঁচ থাকে তাহলে তো আপনাদের কোনো বানাতে সমস্যাই হবে না। আমার কাছে যেহেতু কোনো ছাঁচ নেই, তাই বিনা ছাঁচে কীভাবে মোদক বানাবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এরকম একটা মিডিয়াম সাইজের গোলা নিয়ে হাত দিয়ে গোল করে নিতে হবে, যেরকম আমরা নাড়ু বানাই। তারপর মোদকের শেপ দেওয়ার জন্য এইভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপরটা কোণের মতো শেপ আনতে হবে। তারপর আর কিছুই নয়, একটা ফর্ক দিয়ে ফর্কের উল্টো পিঠটা দিয়ে এইভাবে ধীরে ধীরে প্রেস করলেই মোদকের শেপ আপনারা রেডি করে ফেলতে পারবেন। দেখুন কত সহজেই বিনা ছাঁচে মোদক রেডি হয়ে গেল। আশা করছি আপনারা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এরকম একটু ডো গোল করে নিলাম, তারপর হাত দিয়ে নাড়ুর মতো গোল করে নিয়ে উপরটা সামান্য চেপে দিয়ে একটা কোণ বানিয়ে নিলাম। তারপর ফর্কের পিছনের দিকটা দিয়ে এইভাবে প্রেস করে করে মোদকের শেপ বানিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে। আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে ছাঁচটা খুলে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নেবেন। তারপর এরকম একটা গোলা ছাঁচের মধ্যে ভরে প্রেস করে দেবেন, তাহলেই এরকম শেপের মোদক আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব সহজেই আমি কিন্তু হাত দিয়ে মোদকগুলো রেডি করে নিচ্ছি। গণেশজির ভোগ নিবেদনের জন্য রেডি হয়ে গেল পঞ্চমেয়া মোদক। আশা করছি রেসিপিটি ঘরে বানাবেন এবং আপনার ঠাকুরকে অবশ্যই ভোগ দেবেন। যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর তাহলে এই পর্যন্ত আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।